আসসালামু আলাইকুম। শুভ সকাল সবাইকে। এখন ঘড়িতে সকাল 5:40। একটু হাঁটতে বের হলাম। এই যে পিছনে দেখতে পাচ্ছেন মাটির ঘর। তো সকাল সকাল ফজর নামাজ পড়ে একটু বের হয়েছি হাঁটার জন্য, কিন্তু আকাশ দেখে মনে হচ্ছে যে বৃষ্টি নামবে। কিছুক্ষণ পর পর আকাশ ঢাকতেছে, মেঘে ঢাকতেছে। তারপরেও একটু হেঁটে আসি, ভালো লাগবে। এখনো দিনের আলো সেরকম ভাবে ওঠেনি। ভিডিওতে হয়তো ক্লিয়ার আসতেছে না, কারণ আকাশটা মেঘলা, এখনো সূর্য ওঠেনি, সেজন্য একটু নয়েজি নয়েজি ভাব আসতেছে হয়তো ভিডিওতে। কিন্তু আশা করি ভিডিওটা ভালো লাগবে। এই যে আরেকটা মাটির ঘর দেখতে পাচ্ছেন আমার পিছনে। এখানে কয়েকবারই পরপরই মাটির ঘর রয়েছে, দেখতে খুবই ভালো লাগে। দেখেন কত উঁচুতে আড্ডা দেওয়ার জন্য একটা মাচা বানাইছে। এই যে, এই যে মাচা, উপরে ছাউনি দিয়ে দিছে যাতে বৃষ্টি আসলেও কোনো সমস্যা না হয়। হচ্ছে প্রাকৃতিক পরিবেশ এখানকার। তো আর একটু হেঁটে আসি, যদিও বৃষ্টি নেমে যাবে, ছাতা নিয়ে বের হই নাই, তার আগেই ফিরতে হবে, না হলে এরকম সাত সকালে পানিতে ভিজতে হবে, বৃষ্টির পানিতে, কিছু করার নাই। ওই যে আরো কিছু মাটির ঘর, এই যে মাটির ঘর। তো চলেন সামনে আরো দেখাই। মসজিদটা সুন্দর না? দেখেন কি নির্জন এলাকা, দুই পাশে পাহাড় এবং হচ্ছে বন জঙ্গল, এর মাঝে দিয়ে হেঁটে যাচ্ছি। সামনে একটা চাচা আসতেছে। আসসালামু আলাইকুম। খুবই ভয়ঙ্কর একটা জায়গা। এখন কিন্তু ঘড়িতে সকাল 5:40। এই যে আরেকটা বিশাল বড় মাটির ঘর, এখন কত বড়। ছাগল কি করতেছে? এই ছাগল। এই যে মাটির ঘরে যাওয়া প্রবেশের জায়গা। চলেন একটু দেখে আসি কি অবস্থা। খুবই সুন্দর। বেশিক্ষণ থাকলে আবার চোর বইলা পিটাবে। চলে যাওয়াটাই ভালো। কার না কার বাড়িতে সকালে ঢুকে পড়ছি। তো আর বেশি দূর যাব না, বৃষ্টির ফোঁটা পড়তেছে হালকা। এখনই ব্যাক করব, যাতে বৃষ্টি আসার আগেই ঘরে ফিরতে পারি। তো ভালো থাকবেন, আবার কোনো একদিন সকালে বের হব, অথবা দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।